একটা ভয়ঙ্কর প্রশ্ন। তুমি কি কখনো ভেবেছো যেদিন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে সেদিন তোমার হাতে কি থাকবে? না মোবাইল, টাকা, না পরিচয়, না ফলোয়ার, না নাম, না পরিচিত মুখ, শুধু থাকবে তোমার আমল। সেদিন মানুষ দৌড়াবে না চাকরির জন্য, দৌড়াবে না টাকার জন্য, দৌড়াবে না সম্মানের জন্য। সেদিন মানুষ দৌড়াবে এক ফোঁটা নেক আমলের জন্য। চারিদিকে অসংখ্য মানুষ, কেউ কান্না করছে, কেউ চিৎকার করছে, কেউ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আকাশ কালো, সূর্য মাথার এক হাত অপরে, ঘাম বুক পর্যন্ত উঠে এসেছে। একজন মানুষ দাঁড়িয়ে আছে, চোখ ভয়, মুখে শূন্যতা। সে বলছে, আমি তো নামাজ পড়তাম, আমি তো রোজা রাখতাম, আমি তো কাউকে মারিনি, আমি তো ভালো মানুষ ছিলাম। কিন্তু তার সামনে খুলে দেওয়া হলো তার জীবনের পুরো ফাইল। এক এক করে ভেসে উঠছে দৃশ্য, তার মোবাইলের স্ক্রিন, তার চোখের দৃষ্টি, তার কথার শব্দ, হাসির আড়ালের নিয়াত, তার গোপন চ্যাট, গোপন অভ্যাস, গোপন গুনাহ, তার অহংকার, তার নিয়াতের নোংরামি, তার লোক দেখানো ইবাদত ও মিথ্যা ভালোবাসা মানুষই। সে চিৎকার করে ওঠে, ইয়া আল্লাহ, এটা তো আমি ভুলে গিয়েছিলাম। ইয়া আল্লাহ, এটা তো কেউ জানতো না। ইয়া আল্লাহ, এটা তো গোপন ছিল। কিন্তু আসমান থেকে আওয়াজ আসে, তুমি ভুলে গিয়েছিলে, কিন্তু আমি ভুলিনি। মানুষ নিজের ফাইল দেখে কান্না করছে। একজন বলছে, আমি সময় পেয়েও তওবা করিনি। একজন বলছে, আমি জানতাম এটা হারাম, তবুও করেছি। আরেকজন বলছে, আমি নামাজ পিছিয়েছি, পরে পড়ব বলেছি। আরেকজন বলছে, আমি আল্লাহকে সময় দিইনি। আরেকজন বলছে, আমি মানুষ দেখেছি, আল্লাহকে না। সবচেয়ে ভয়ঙ্কর বাক্যটা আসে, ইস, যদি আরেকটা সুযোগ পেতাম। কিন্তু সুযোগ সেখানেই শেষ ছিল। মিজান বসানো হবে, এক পাশে নেক আমল, আরেক পাশে গুনাহ। মানুষ তাকিয়ে আছে, শ্বাস বন্ধ। একটা ছোট্ট গুনাহ পাহাড় হয়ে যায়, একটা ছোট্ট নেক আমল আলোর মতো জ্বলে ওঠে। মানুষ অবাক হয়ে বলে, এইটা তো তেমন কিছুই ছিল না। আওয়াজ আসে, তোমার কাছে ছোট ছিল, আমার কাছে নয়। আগুনের গর্জন, ভয়ঙ্কর শব্দ, চিৎকার, কান্না, আফসোস। মানুষ বলছে, আমাকে দুনিয়ায় ফেরত পাঠাও, আমাকে আরো একবার সুযোগ দাও, একটি বারের জন্য সুযোগ দাও, একটি বারের সুযোগ দাও। আমি নামাজ পড়ব, আমি তওবা করব, আমি ভালো মানুষ হব। কিন্তু আওয়াজ আসে, সময় শেষ। হঠাৎ আলো, একদল মানুষ, চোখে ভয় কিন্তু মুখে আশা। তারা কাপা গলায় বলে, ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, আমরা লজ্জিত, আমরা ক্ষমা চাই। আসমান থেকে আওয়াজ আসে, আমি রহমান, আমি রহিম, আমি ক্ষমাশীল, আমি বান্দার তওবা ভালোবাসি। অনেক মানুষ বাঁচে শুধু একটা সত্যিকারের তওবার কারণে। আজ তুমি বেঁচে আছো, আজ এখনো সময় আছে, আজ এখনো সুযোগ আছে, আজ তওবার দরজা এখনো তোমার জন্য খোলা আছে। আজও আল্লাহ তোমাকে ও আমাকে ডাকছেন। কিন্তু প্রশ্ন একটাই, তুমি কি শুনছো? আমি কি শুনছি? নাকি তুমি বলছো পরে তওবা করব? এখনো তো সময় আছে, এখন না।